আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আজ নতুন একটা চমক। রসায়নের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়টা আমাদের স্টুডেন্টদের কাছে অনেকটাই কিন্তু কঠিন মনে হয়। তো এই ষষ্ঠ অধ্যায়ের আমরা কিন্তু ক এবং খ নাম্বারগুলো জানি। ক নাম্বার এবং খ নাম্বার বাদে আমরা যেগুলো হচ্ছে গ এবং ঘ নাম্বারের জন্য আসে সেই বিষয়গুলো জানি। আমরা প্রথমত মূল সংখ্যা, অনুসংখ্যা, মূল সংখ্যা, অনুসংখ্যা এই দুটো নির্ণয় করা শিখব। মূল সংখ্যা এবং কি সংখ্যা? অনুসংখ্যা। তাহলে এখানে আমাদের সূত্র জানতে হবে n সমান w ভাগ m, n সমান v ভাগ 22.4, 3 নম্বর n ইকুয়াল টু বড় হাতের n ভাগ অ্যাব্রোডের সংখ্যা 6.0223 গুণন 10 টু দি পাওয়ার 23। তাহলে এখানে আমরা যদি n বলি, n তে বুঝবো হচ্ছে মূল সংখ্যা, n তে কি সংখ্যা? মূল সংখ্যা, n তে মূল সংখ্যা। w তে হচ্ছে গ্রাম এককে দ্রব্যের ভর। মোট কথা কিসের ভর? দ্রব্যের ভর, দ্রব্যের ভর। আর m তে আমরা জানি আণবিক ভর। আণবিক ভরের কোনো কি নেই? একক নেই। আণবিক ভরের কি নেই? একক নেই। আচ্ছা, v তে বুঝবো হচ্ছে আয়তন। তাহলে v তে কি বুঝবো? আয়তন। v তে আয়তন। n তে হচ্ছে কি সংখ্যা? অনুর সংখ্যা। n তে হচ্ছে অনুর সংখ্যা। n তে অনুর সংখ্যা। তাহলে আমরা n তে বলবো হচ্ছে মূল সংখ্যা, w তে হচ্ছে দ্রব্যের ভর, m তে হচ্ছে আণবিক ভর, v তে হচ্ছে আয়তন, n তে হচ্ছে কি? অনুর সংখ্যা। এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু হচ্ছে কি খুব সহজেই ষষ্ঠ অধ্যায়ের যদি অনুর সংখ্যা এবং মূল সংখ্যা বের করতে বলে তাহলে কিন্তু পারবো। এখন দেখো এর একক কিন্তু মূল, এর এককটা হচ্ছে মূল, এর একক হচ্ছে গ্রাম। জি লেখা থাকলে অথবা বাংলাদেশে হচ্ছে গ্রাম লেখা থাকে তাহলে ধরে নেবো ওটা কার মান? ডাব্লুর মান। আণবিক ভরের কোনো কিন্তু কি নেই? একক নেই। ভিতে হচ্ছে আয়তন, আয়তনের একক হচ্ছে মিলিলিটার, মিলিলিটার। আর অনুসংখ্যার কোনো কি নেই? একক নেই। এখন দেখো আমরা অনুসংখ্যা নির্ণয় করি। আমরা এখানে দিচ্ছি 5 গ্রাম পানিতে অনুসংখ্যা কি করো? নির্ণয় করো। তাহলে আমরা এর সমাধানটা করে ফেলি। সমাধান, তাহলে এখানে 5 গ্রাম। আচ্ছা, আমরা বললাম কি যে গ্রাম এককে কার মান দেওয়া থাকে? দ্রব্যের মান, মানে কার মান? ডাব্লুর মান। তাহলে ডাব্লুর মান এখানে কয় গ্রাম? 5 গ্রাম। তাহলে ডাব্লুর মান হচ্ছে কোন এককে দেওয়া থাকে জানো? গ্রাম এককে। তাহলে এখানে কার মান? ডাব্লুর মান কয় গ্রাম? 5 গ্রাম। আচ্ছা, কার বের করতে বলছে? পানির। পানির অনুসংখ্যা। তাহলে পানির আমরা কি বের করতে পারি? আণবিক ভর। তাহলে এমতে আমরা জানি কি আণবিক ভর। কার আণবিক ভর? পানির। তাহলে পানির আমরা সংকেত কি জানি? H2SO4, H2SO4। এখন দেখো, এখন কেউ যদি আণবিক ভর বের করতে না পারো তখন কিন্তু এখানে হবে না। আর আমরা জানি আণবিক ভর নির্ণয় করার সূত্র হচ্ছে আণবিক ভর ইকুয়াল টু পাওয়া যায় আণবিক কি বললাম? ভর। আণবিক ভর সমান পাওয়া যায় পারমাণবিক ভর গুণন হচ্ছে পরমাণু সংখ্যা। পারমাণবিক ভর কি গুণন করছে কি? পরমাণু সংখ্যা। তাহলে আমরা কি পাবো? আণবিক ভর। তাহলে এইভাবে কাজ করি। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তাহলে পরমাণু কয়টা আছে? 2। আমরা জানি আরেকটার সাথে আছে মৌলের সাথে সংযুক্ত অবস্থায়, মানে কি প্লাস অবস্থায়, প্লাস। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এর পরমাণু আছে একটা, আমরা যদি 1 দিয়ে গুণ করি ওইটাই হবে, এজন্য কি আমরা 1 দিয়ে গুণ করব না। এবার কাজ করি নেই। তাহলে 2 এককে 2 থাকলো কত? 16। যোগ করলে আমার কত হলো? 18। আচ্ছা, তাহলে এম তে কি বুঝলাম? আণবিক ভর। তাহলে যার বের করতে বলবো তার কিন্তু আমরা কি বের করে নেবো? আণবিক ভর। এখন আমার কাছ থেকে চাইছি কি? অনুর সংখ্যা। আচ্ছা, এখানে অনুর সংখ্যার সূত্র জানি, আমরা জানি n ইকুয়াল টু বড় হাতের n ভাগ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অবশ্যই আমাকে এখানে কাজ করে নিতে হবে কি? কার মান বের করে নিতে হবে? মূল সংখ্যা। কি সংখ্যা? মূল সংখ্যা। তাহলে ছোট হাতের n সমান আমরা কি পাই? w ভাগ হচ্ছে m, w ভাগ m। আচ্ছা, এখন হচ্ছে w এর মান কত? এখানে w এর মান আমার দেওয়া আছে কত? w এর মান দেওয়া আছে 5। তাহলে 5 ভাগ কত? 18। 5 ভাগ 18। তাহলে এটা ভাগ করলে আমাদের একটা কি পাওয়া যাবে? মান পাওয়া যাবে। আচ্ছা, আবার আবার সূত্র আমরা কি জানি? যে আমরা জানি ছোট হাতের n ইকুয়াল টু বড় হাতের n ভাগ হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। কার সংখ্যা? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এবার হচ্ছে কি কার মান বের করবো? বড় হাতের n। তাহলে n ইকুয়াল টু ছোট হাতের n আর গুণ করবে, নিশ্চয় 1 আছে 1 দিয়ে গুণ করলে n দিয়ে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলে 6.023 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার কত? 23। 20 কত? 3। এখন দেখো এই যে আমরা এখানে যে n এর মানটা পাবো, এই মানটা যদি এই জায়গায় বসে দেই তাহলে কি একটা নির্দিষ্ট একটা মান কি পাওয়া যাবে। তাহলে এখন যদি তোমরা 5 গ্রাম পানিতে অনুসংখ্যা বের করতে পারো তাহলে 5 গ্রামের জায়গায় যদি তোমাদের 8 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম,
কার দেওয়া থাকে থাক তার যদি অনুসংখ্যা নির্ণয় করতে বলে তাহলে কিন্তু অবশ্যই আমরা পারবো। তাহলে এইভাবে যে কোনো অঙ্ক তোমাদের অনুসংখ্যা বের করা আসুক না কেন অবশ্যই কিন্তু কি করা যাবে, পাওয়া যাবে। তাহলে আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো।